কত টাকা টাকায় সিনেমিনি করে টাকা আছে বাইরে বা So let's see how it goes. স্পোর্টস ব্লগ তখন আমার বারবিকিউটা অনেক মজার ছিল, বাট এত ঝাল মানে বলার বাইরে। আমি Hey guys, this is Fahim Farooq here, back with another vlog. Guys, আজকের vlogটা টোটালি আনপ্ল্যান্ড। আজকে টোটাল নিউ ইয়ারস ইভ, অর্থাৎ আমরা 2021-এ পদার্পণ করলাম অ্যান্ড ছোটোখাটো কিছু অর্গানাইজ করছি আমরা ফ্রেন্ডরা মিলে আজকে বারবিকিউ করব। ভাবলাম যে আজকে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। সো লেটস গেট স্টার্টেড। আমার প্ল্যান ছিল বারবিকিউ করব। বারবিকিউর জন্য চিকেন ম্যারিনেট করা হচ্ছে। কি অবস্থা সুস্থ? তুই তো সোহেব হইলে আজকে আমাদের বাবুর্চির কাজ করছে। থ্যাংক ইউ সোহেব। বাবারে বাবা, এত অনেক সেন্সর করতে হবে ব্লগটা যা যখন মাগাইলি কেন প্রচুর ম্যারিনেট হচ্ছে। সোহেব একটু ভালো মতো হাতটা ধুয়ে নিস। এই অবস্থায় তোমারে হ্যাঁ থাক, অনেক বেশি সেন্সর করতে হবে, সমস্যা নাই। ও হ্যাঁ, সরিষার তেল লাগবো? দেখি সরিষার তেল লাগবে না। সরিষার তেল কই রে? পাইছি সরিষার তেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপাতত সরিষার তেল লাগবে না। ও অনেক বড় একটা হেল্প করলো আমাদের প্রীতম। যাই হোক, ইটস নট এ বিগ ডিল। মিনিট কি ডান সোহেব? মোটামুটি না, অলমোস্ট ডান। এখন আমরা কিছুক্ষণ রাইখা দিব। এখন রাতের বাজে কয়টা আমি আপনাদের দেখাই। গাইজ এখন রাতের 12:47 মতো বাজে, 12:47 বাজে। এখন লেট নাইট বারবিকিউ পার্টি হবে, যেটা হলো কথা। আর দ্য থিং ইজ যে আমরা সবাই একটু লেট করে ফেলছি। প্ল্যান ছিল যে 12টার আগেই আমাদের বারবিকিউ শেষ হয়ে যাবে। যাই হোক, ওর সাথে পার্সোনালি দেখা হলে তখন তাকে ধন্যবাদ দিব। আরিফকে, আরিফ আচ্ছা যাই হোক, সমস্যা নাই। বাট এখনই বাজে 12টা পার হয়ে গেছে। সো আমাদের যা বুঝতেছি যে সারা রাতি মনে হয় বারবিকিউর জন্য ওয়েট করতে হবে। দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট। লেবু মারতে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে দিলে বরকত হয়ে যাবে। এতটি মুরগির ভিতরে জাস্ট এক পিস লেবু, এক কোয়া। ও এক কোয়া চিপ, লো বাজেট বারবিকিউ। বন্ধু আমার অনেক ব্লগ করে টাকা দেয় না, কি করব? লো কোয়ালিটি তুমি এত টাকা কামাইতেছো ইউটিউব থেকে, হ্যাঁ শুধু আমাদেরকে একটা স্পন্সর। আমি অনেক কিপটা। গার্লফ্রেন্ড রেডিয়েশন মর্নিংতে ট্রিট দিলো কি এইডি ভাই, আমার এসব মানে তোমার তো আমি প্রতিদিন আমাইতে দেখি চেকিং দাও। ও ভাই নাকি একটা মেয়ের হাত দেখা যায়। তো মায়ের বদন খাওয়াইছ। এগুলা কেউই বিশ্বাস করবে না, কারণ আমার সাবস্ক্রাইবাররা জানে যে আমি এসব ভুগিচুকির ভিতরে নাই। সাবস্ক্রাইবার তো তোমার বাসায় আছে না, আমরা তো তোমার বাসায় আছি। তাই না? ও থ্যাংক ইউ, এত বড় মানে একটা মানে সত্য কথা সিক্রেট বলার জন্য। রিভিল বের করে দিলা। থ্যাংক ইউ। নো ওয়ান কেয়ারস, নো ওয়ান কেয়ারস। দেখি ভিনেগার, সয়া সস। ভাই এটির নামও জানি না আমি। তুমি এগুলো কোথায় এই বাস্কেটটা? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় ফেলাই। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় কিছু। প্রীতম আরেকটু ওই এক্সপ্রেশনটা জাতি দেখতে যাচ্ছে। যাই হোক, সমস্যা নাই, সেন্সর করে দিব। তো নোংরা ছেলেপেলেদের সাথে আসলে হ্যাঁ বারবিকিউ সবাই আসলে এখন এত নোংরা কথাবার্তা।
আর পরে এটা ফাইনালি মেরিনেট ডান। দেখি আর কয় ঘন্টা রাখতে হবে এটা? 5 থেকে 6 ঘন্টা। যতক্ষণ তোমার পেটে কুলায়। মানে পচানি না দিলে হইব না, 5 থেকে 6 ঘন্টা। হ্যাঁ রাউন্ড, সমস্যা কি, থাইকা রাখবি যতক্ষণ লাগে। তো যাই হোক এখন নিচে যাই, দেখি ব্লগ যে করতেছি পোলা পাইন তো আমারে কি কইরা দিব রে ভাই। যাই হোক দেখি, সমস্যা নাই, যতটুকু করা যায় মেমোরেবল থাকবে সিনারিটা। যাই হোক আবার পরোটা মাছটা আসবো তো। পরোটা দেখি নিচে। ও ভাই শুয়ে পড়ছে, আজকে শুয়েই থাকেন ভাই আপনি। ইস, একটা অশ্লীল ব্লগে রূপান্তর করছে আমার বন্ধু প্রীতম। ছেলেটা ছোট হলে মনে অনেক দুষ্টু স্বভাব। দুষ্টু স্বভাব না? যা শিখেছে আমাকে শোয়ে। সেই ও আমি আমার কোচিং করার অ্যাড্রেসটা বলে দাও, কোথায় কোচিং করাইতাম তোমার? ও তোমার বাসার অ্যাড্রেস। না না, আমার বাসার লোকেশন রিভিল, মাই লোকেশন রিভিল। নাম হচ্ছে কক শো ট্রেনিং। বন্ধ করে না বাংলা। আবার লাইটটা থাকুক না, তুই তো ঘুমায় গেলে, তুই দিলে বাবুর্চি মানুষ, তুই যদি ঘুমায় যাস। আমি এখন চাঁদা দিচ্ছি। 500 টাকা তো 500 টাকা আছে এলো কত দেখি গাইস, আছে আল্লাহ টাকা পড়ে গেছে। টাকা কমিয়ে 200 টাকা, 200 টাকা। পকেটে তুমি পদ্মারে কে বাসায়। ইস, হাত দিলেই টাকা। এই যে চাঁদা দিচ্ছি, চাঁদা এই নে চাঁদা, আমাদের বারবিকিউর চাঁদা দিলাম। ক্যাশিয়ার ভাইটি শুয়ে শুয়ে টাকা নিচ্ছে। কত টাকা, টাকায় চিনিমিনি করে টাকা এখন পাচ্ছে ভাই রে ভাই, টাকার অভাব নাই। ওরে বাপ রে, এত টিয়া লাগছে। মুরগি না আরিফ দিল? আরিফকে কি টাকা দিল না? এখানে যে টাকা আছে ওটা তো শোয়েবের দোকানের বিল হয়ে যায়। Right, দোকানের বিলি হয় নাই right. ভাই রে ভাই। আমরা আমরা তো ছোটখাটো শপিং করি না, আমরা আসলে হতে পারে তুমি একটা মানে চিপ একটা ইউটিউবার, কিন্তু আমাদের শপিংটা কিন্তু চিপ না। এখন ঘটনা হইলো আমি চিপ হতে পারি, কিন্তু মানে এত টাকা, এত মানে বড় লোকই বারবিকিউ করছি আমি ভাবতেই পারছি না। যাই হোক দেখি নিচে যাই, পোলাপান তো আমার ছিলা রাইব। না না, ওই যে লো বাজেট ক্যারিমি না, লো বাজেট ক্যারিমি। 50 বার যাই হোক কইছো। 49 বার আমি কি করবো, আমি তো কথা গুছাইতে পারি না। ইয়ে বলে না, আরে রাফসান তো ছোট ভাই বলে, তো বলতে না বলতে বলতে না বলতে সেম হয়েছে। যাই হোক ওটা ওর সব থেকে বেস্ট ফ্যান। সো লেটস সি হাউ ইট গোস। Let's see what happens next. না না, লেটস সি হাউ ইট গোস। এটা সব সময় প্রতি ভিডিওতে ওর চেহারা থাকুক না থাকুক এই কথা থাকে। না এদিকে আসলে মনে কর যে এই কথাটি ছাড়া মানে জিনিসটা এগুলো তো ট্যাগ, হয় না। এগুলোই তো এগুলা হ্যাঁ, এগুলো আমার ট্যাগ লাইন। হাউ ইট গোস। বন্ধ করলে কিছু এমনি থাকবে। পিসি থাকুক, পিসি লেটস সি, এটা একটা টিউটোরিয়াল হবে। লেটস সি, আমার তো কয়েকদিন পরে আর কি বানাইতে হবে স্পোর্টস ব্লগ Let's see. তখন আমার সো গাইস থিং ইজ যে ফুল ব্লগটাই টোটালি আনপ্ল্যান্ড ছিল। একটু আগে আমি জাস্ট যখন আমরা চিকেনটা ম্যারিনেট করতেছিলাম সেই সময় মনে হলো যে না আসলে একটা কন্টেন্ট দাঁড়া করানো যায়, দ্যাটস ওয়াই এই ব্লগটা মেক করতেছি। একটু আগে ফায়ারওয়ার্কস হচ্ছিল আর অনেক কিছু হচ্ছিল। আপনারা যদি জানি না ভিডিওতে আওয়াজ পাচ্ছেন কি না, চারিদিকে এখনও ফায়ারওয়ার্কসের শব্দ শোনা যাচ্ছে। সেই ভিউগুলো নিতে পারি নাই, যদি নিতে পারতাম আসলে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতো। ইভেন নাও আমি স্টিল জানি না যে এই ব্লগটা কতটুক ইন্টারেস্টিং করতে পারবো এবং আমরা সবাই মিলে যা যা করবো এগুলো কি আপনাদের কাছে ভালো লাগবে কি না, বাট স্টিল একটু চেষ্টা করব, দেখা যাক কী হয়। তো এদিকে সুপ্ত একা একা বৈশা কি করতেছে আমি বুঝতেছি না। এখন ফেসবুক স্ক্রলিং করতেছো, কিন্তু না আমার তোর সম্পর্কে কিছু কমপ্লেইন আছে। এটা হইলো যে তুমি ইদানিং মানে ফোন টোনলে চিপায় চুপায় যাও গা, এটার মানে কারণটা কি দেখি? না আমি কখনোই চিপা যাই না, আমি সবার সামনে ফ্রেন্ডলি ফোন ইউজ করি, এমন না যে মেসেজ করতেছে, কারণ আমার এরকম কেউ নাই। কিন্তু আমরা তো মনে কর যে আমাদের সরল মনে তো অনেক প্রশ্ন আসে, এটার বিপরীতে তুমি কিছু কইবা? যেমন প্রশ্ন কি টাইপের প্রশ্ন? প্রশ্ন মানে বুঝো না, মানে তোমার কোনো ফিমেল মানে বুঝো না, আমি কি পুরোপুরি খোলাখুলি বলবো ব্লগের ভিতরে? হ্যাঁ পুরোপুরি খোলাখুলি আমি বলবো। মানে তোমার কি মানে গার্লফ্রেন্ড আছে নাকি? না আমার কোনো গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড নাই? তাহলে এরকম কি জিনিস
যে মোবাইল নিয়ে একদম প্রাইভেটে গিয়ে কথা কওয়া লাগে? না আমি কোনো প্রাইভেট থেকে কথা বলছি কিনা আমার মনে নাই। আমি কিন্তু এখন তো মানে প্রাইভেটে যাস, মানে এটা কি যাই। এখন যাস না? সত্যি তো? না। আচ্ছা ঠিক আছে, যখন করবি তখন কিন্তু এরকম ভিডিও করবো, পরে Okay, কই okay, sure, চিপাই for sure. কিনলিগা। For sure, যদি এরকম পাস নগদ কবি যে আমি চিপাই গেছি, যদি পাস আর যদি পাস তাহলে আমি খাওয়াবো, আচ্ছা ঠিক আর আছে। যদি না পাস তাহলে তুই আমার খাওয়াবি। না একটা জিনিস কি, আমার বন্ধু সুপ্ত ও কিন্তু আবার বিজনেস করে, বিজনেস পারপাসেও ভাই চিপায় চাপায় যাইতে পারে। বিজনেস অনেক লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস তো, এখন যদি মানে ওই বিজনেস সিক্রেট রিভিল হয়ে যায় এটা তো ধরা, আমরা সবাই বড় লোক হয়ে যাবো, এটা তো হইতে পারে না, তাই না? হইতে পারে, বিজনেস আমরা করি আর গাড়ি গাড়ি খাওয়া চলে। যাই হোক হইতে পারে দুইটার একটা, কিন্তু অপেক্ষায় থাকবো, দেখি ভাই চিপায় চাপায় গেলে এই ভিডিওতে পসিবল না হলে অন্য যে কোনো ভিডিওতে। আগে বলতে হবে যে আমি যদি চিপাই চাপাই না পাস হ্যাঁ। তাহলে কি খাওয়াবি? কি খাওয়ামো, খাওয়ামো কিছু একটা খাওয়ামো আমার। আমি কাচ্চি খাওয়াবো তাহলে। আচ্ছা ঠিক আছে, কাচ্চি কাচ্চি সমস্যা নাই, এটা যেহেতু ভিডিওতে কয়া লাইলাম, ভাই ব্রাদার কাচ্চি খাওয়াইতেই পারি, না, আমার আরে চিপাই যেতে। কাচ্চি। আচ্ছা ঠিক আছে, কিন্তু চিপায় চাপায়। চিপাই চাপাই পাবি না। আচ্ছা ঠিক আমি আছে। open minded ই, ফোনে কথা বলি সবার সাথে, হ্যাঁ। আমি কোনো কিছু লুকাই না। আর আমি যদি কোনো কিছু করি আমার ফ্রেন্ডস সাথে আমি সবসময় শেয়ার করি। যাক, এটা এটা প্রেম, ভালো। আমি যদি প্রেমও করি কারোর সাথে অ্যাফেয়ারও থাকে। না, এটা তো খারাপ কিছু না, থাকতেই হ্যাঁ, পারে আমি একজন বলে দেব, মানুষের। আমার থাকলে আমি বলে দেবো, আমার কোনো problem নেই। যাই হোক, জাস্ট মজা করলাম, আমার মাইন্ড টেন করিস না ভাই। না, 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 অনেক ছেলে কিন্তু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো গাইজ, এখন মোটামুটি রাত আরও গভীর হয়ে গেছে, 1টা বেজে গেছে। এখন আমরা মেরিনেট করে রাখতে এবং আরও ফর্মালিটিসগুলো পালন করা হইতেছে। সো এখন আমরা ফ্রেন্ডরা একটু ছোটোখাটো গান বাজনা করব, হোপফুলি আপনাদের ভালো লাগবে। সো লেটস সি হাউ ইট গোস। তুমি শোনালে সেই মিষ্টি হাসি, কেন উড়ালা পরে সেই মিষ্টি কবিতা, কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি, কেন উড়ালা পরে সেই মিষ্টি কবিতা, আজ শিকল করে আমার চোখে তুমি প্রেম আছো, কাঁদতে পারছি না আমি, লম্হে वो रातें कोई ना जाने भी कैसी रातें हो बरसाते, वो भीगी भीगी यादें, वो भीगी भीगी में भी मेरा तू सलाम रखना, अंधेरा तेरा मैंने ले लिया मेरा, उजला सितारा तेरे नाम किया, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ मेरी आ, ओ पिया चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ मेरे आ, ओ पिया সো গাইজ, কিছুক্ষণ আগে আমরা একটু গান বাজনা করলাম, হালকা ভাল লাগলো। অনেকদিন পরে আসলে এরকম একটা টাইম স্পেন্ড করার সময় পাচ্ছি, আর এই কয়েকদিন আসলে আমি একদমই ঘর থেকে বের হওয়ার সুযোগ পাইনি। দ্যাটস ওয়াই আসলে এই মোমেন্টটা যে
পার করতে পারতেছি, সত্যি অনেক ভালো লাগতেছে। আর এর সাথে বোনাস হলো আমরা ছোটোখাটো একটা পার্টি করতেছি, এটা একটা এক্সট্রা বোনাস। আর তাছাড়া এই বছরটা অনেক বেশি স্ট্রাগলের ভিতর দিয়ে গেছি, তো একটু রিফ্রেশমেন্টের জন্যই আসলে এই ছোটোখাটো একটা পার্টি অর্গানাইজ করা। আর সবচেয়ে বড় কথা হলো মানে 31st নাইট সবসময় মানুষ, এখন আসলে একটা সময় ছিল যখন 31st নাইট মানুষ অত একটা স্পেশালি পালন করতো না, বাট এখন আসলে একটা ডিমান্ড হয়ে গেছে। এই যে আপনারা জানি না আশেপাশে শব্দ শুনতে পাচ্ছেন কিনা, সব জায়গায় মানে এখন কিন্তু রাতের 1টা বেজে আরও বেশি, কিন্তু তাও বিভিন্ন জায়গায় ফায়ারওয়ার্কসের শব্দ শোনা যাইতেছে এবং বিভিন্ন রকমের গান বাজনা হইতেছে। সো আসলে জানি না কীরকম কী অবস্থা, বাট সবারই এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। আমি জানি না এখন কি হবে, বাট একটু কিছুক্ষণের ভিতরে আমার বাকি ফ্রেন্ডরা আবার আসবে এবং কি চিকেন যেগুলো মেরিনেট করা ছিল সেগুলো এনে এখন আবার ভাজা হবে বা পোড়া হবে বা বারবিকিউ করা হবে, হোয়াট এভার। দেখি কি হয়, সি লেটস হোপ ফর দ্য বেস্ট, হোয়াট এভার। প্রস্তুতি চলছে, সাথে আছে শেফ প্রীতম। আমরা চলো, কি কি কোম্পানির এটা রুটি? ও কয় পিস রে ভাই? 20 পিস পরোটা। ও 3 পিস স্পন্সর করে দিলাম, বেঙ্গল মিট। বেঙ্গল মিট কোম্পানির পরোটা। আচ্ছা, দ্যাটস গুড। ও কার্ভটা দিলাম আমাদের প্রীতম ভাই। এ বেটা লেন্সে লাগবো। প্যারা নাই, চিল। নেটফ্লিক্স নানান দিয়ে, প্যারা নাই, চিল। সাথে নেটফ্লিক্স নানান দিয়ে। ইয়ে বৃষ্টি পরোটা ভাসবে প্রীতম। তো মানে বিল্ট ইন তেল না, হালকা হালকা না। আচ্ছা দিস সমস্যা নেই। বাইরে ভাই দোস্ত, তোর এই পুরো বড় চুলে কাজী নজরুল ইসলাম একটা ফিল পাইবে। হঠাৎ দোস্ত বড় চুল রাখতে এ ব্যাপারে কি মানে তোর কোনো বক্তব্য আছে? ইন্সপায়ারেশন is একজন থেকে। ইন্সপায়ার আমার থেকে? আমি তো তোর আগে তো বড় চুল রাখি না, তাইলে? আমি মোহাম্মদ ফারুক সাহেব ছিল, ফারুক থেকে ইন্সপায়ার হয়েছি। ও সে কি একজন ইউটিউবার? আস্তাগফিরুল্লাহ, এই ফুটেজ দেওয়া দিতে পারুন না। একটা স্ল্যাং এই পুরো ভিডিও বাতিল। আর টাইম ল্যাপসের মতো মানে কোনো হারে ভাজবো। ও লুঙ্গি পরে আলে, লুঙ্গি পরে ধরে এখানে আবার আমাদের শেফ তানভীর, আরেকজন শেফ জয়েন করেছে। কি ভাই আপনি শেফ হাতে হাত ধরে বয়ে রয়েছেন, এটা কোনো চলবে? হাতে ধরবো, অন্য কিছু করবো? যেরকম হাতে হাত ভেঙে ফেলবো অত বেশি। বাবা রে বাবা। কবি এক পাশে, কবি এক পাশে, বাবুর্চি। কি পারিস না তুই? সো গাইস, আমাদের পরোটা ভাজার কাহিনী অলমোস্ট শেষ। আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে পুরা সিনটাই সেন্সর করে দেয়, কি একটা যন্ত্রণা। কিন্তু গাইস আমরা পরোটা নিয়ে এখন নিচে যাব। আই থিঙ্ক আমার যারা ফ্রেন্ডরা আছে ওরা বারবিকিউর কাজ আর একটু আগাইছে, জানি না আর কত রাত ওয়েট করতে হবে। ক্ষুদায় পুরো পেট চলতে করতেছে। যদি ওরা এখনো না বানায় ওদের লোকের লিটারেলি মারামারি লেগে যাবো। আমার এখন লিটারেলি মারামারি লেগে যাবো। পরোটা ডান। Yep, yep. So guys, barbecue preparation almost done. চলতেছে আর কি। টাইমটা বলো। এখন বাজে কয়টা? 4টা 1। ঘড়ির কাঁটায় এখন 4টা 1 বাজে। কষ্ট করে হাত ধরলো।
শব্দ হবে কি পাবো যদি দেখা হয় অন্য কোনো ভোরে আমি বন্ধ হয়েছিলাম ভালো। আমি বন্ধ সেজেছিলাম ভালো। কিরে রে, কি অবস্থা? ভালো আছিস? ব্লগে ঢুকিয়ে দাও রোজাকে। আলহামদুলিল্লাহ সেলিব্রিটি হয়ে গেলাম। এখন কোনো ব্লগ না না কোনো ব্লগ হবে না, কোনো ব্লগ হবে না। চলবে নাশকতা হবে দিকে ক্যামেরা দিয়ে। ওই দিকে খালি ক্যামেরা মুরগির দিকে ক্যামেরা আসবে, এইদিকে ক্যামেরা এদিকে ক্যামেরা আসবে না। গাইজ একটু আগে বারবিকিউটা টেস্ট করলাম, টেস্টটা হেভি মজা হয়েছে, কিন্তু থিং ইজ এখন রাতের 4টা পার হয়ে গেছে, এখনও কিন্তু পুরোপুরি শেষ হয় নাই, অনেক লেট হয়ে যেতেছে। আরও বেশি যদি লেট হয় আমি জানি না, ফজর আজান দিয়ে দিতে পারে, এখনও খাইতে পারি নাই। ক্ষুধা একটু খাওয়ার পর আরও বেশি ক্ষুধা লেগে গেছে। সো ওয়েট করি আর কিছুক্ষণ, দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট, লেটস সি হাউ ইট গোস। এই যে এখন সার্ভ চলছে, থ্যাংক ইউ সাকিব, বাকি ভাই ব্রাদাররা সবাই খাচ্ছে। দেখি কিছু দেখা যায় নাকি, আই ডোন্ট নো, সরি ফর লো লাইট। বিয়ের বাড়িতে খাইতে যাচ্ছি আর ক্যামেরা ধরে। থ্যাংক ইউ। বিয়ের বাড়িতে খাইতে তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। টিকেট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে, এখন স্টেশনে বেজায় অন্ধকার। তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগাড়, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের জোগাড়। একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামেই শিনি দিয়েছি তারা, আর মাজারে চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোজনা দেখানি, ভবি যদি নাও ভাসিয়ে দেশান্ত, পাথরের বুকে ফুল কেন ফোটালি, আমারই সীমানা সে তো তোর ছায়া, সেখানে করবি চরণ দুঃখের নিবাস, রাখিস খবর তোর আঘাতে জমে গেছে হৃদ আকাশে জমিনে বেদনা। চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোজনা দেখাই। সো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। আই নো আই এম লেট, দীর্ঘ অনেক দিন যাবত আমি আসলে কোনো কাজ করতে পারিনি, কারণ আমি পড়াশোনা প্লাস আমার কাজ নিয়ে একটু বিজি ছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর দ্যাট, হোপফুলি আমি আবার নতুন করে ভিডিও আপলোড দেওয়া শুরু করব। আগে যেরকম রেসপন্স এবং ভালোবাসা দিয়েছেন এখনও দিবেন। সো
See you in the next one. Don't forget to subscribe my YouTube channel. Bye guys.